বাহিরের কেনা পেঁয়াজগুলো দেখেছেন কতটা মুচমুচে থাকে এবং এই মুচমুচে ভাবটা কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে, কিন্তু ঘরে তৈরি করলে দেখা যায় যে পেঁয়াজগুলো নরম হয়ে যায় কিছুক্ষণ পরেই। তো কিছু সিক্রেট টিপস তো আছেই, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের বাসার তৈরি পেঁয়াজও হবে বাহিরের কেনা পেঁয়াজুর চাইতে অনেক বেশি মজার। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো খেসারির ডাল 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালগুলো ফুলে উঠেছে। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটু বেটে নিয়েছি শিলপাটায়। আর অবশ্যই শিলপাটাতেই বাটবেন, এটা কিন্তু ব্লেন্ড করা যাবে না। আর একদম পুরোপুরি মিহি করতে হবে না, হালকা একটু দানাদার থাকলেই ভালো হয়। তারপর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, আর যেহেতু পেঁয়াজও তৈরি করব তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। এই মনে করেন 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি 1 কাপ ডালের জন্য। তারপর এখানে আমি কিছুটা ধনে পাতা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর আপনারা চাইলে কিছুটা পুদিনা পাতাও দিতে পারেন। তো আমি পুদিনা পাতা দিলাম না, আজকে আমি শুধু ধনে পাতাই দিচ্ছি। তারপর এখানে আমি একটু কাঁচা মরিচ দিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিলাম, ভালো একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। তারপর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এরপর আরও ভালো একটা ফ্লেভারের জন্য আধা চা চামচ গরম মশলা দিলাম, আর তারপর আধা চা চামচ চিলি ফ্লেক্স অ্যাপ্লাই করলাম, একটুখানি ধনিয়া গুঁড়া দিলাম। আর তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মশলাগুলোকে মিশিয়ে নিলে যেটা হবে যে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। হোটেলের কেনা পেঁয়াজগুলোতে কিন্তু এরকমই সবগুলো উপকরণ দিয়ে থাকে, তো আমি সেই স্টাইলেই যেহেতু তৈরি করছি তো তাই সবগুলো উপকরণ দিয়েছি। আপনারা কিন্তু এগুলো স্কিপ করবেন না যদি একদম পারফেক্ট ওই স্বাদটা পেতে চান। এখন পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি বেসন আর চালের গুঁড়া 1 টেবিল চামচ করে অ্যাপ্লাই করছি। তারপর এখানে আমি একটু ফুড কালার দিচ্ছি, এটা জর্দার রং, আপনারা স্কিপও করতে পারেন, তবে আমি বলবো জর্দার কালারটা দিবেন, কারণ এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর বাহিরের কেনা পেঁয়াজুতে বেকিং সোডা ইউজ করে, তো আপনারা বেকিং সোডা ইউজ না করে বেকিং পাউডারও দিতে পারেন। আর আমি যেহেতু চালের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, মানে যদি বেসনের পরিমাণটা 1 টেবিল চামচ হয় আর চালের গুঁড়ার পরিমাণটাও 1 টেবিল চামচ নেন, তাহলে বেকিং সোডা বা বেকিং পাউডার না দিলেও হবে। কিন্তু যদি চালের গুঁড়া একটু কম দেন তাহলে অল্প একটু বেকিং পাউডার ইউজ করতে পারেন, তাহলে অনেক ক্রিস্পি হবে। হোটেলের পেঁয়াজগুলোতে কিন্তু হাতের একটা শেপ আসে, এটা হয়তো অনেকেই খেয়াল করেছেন। আর তারা যেইভাবে পেঁয়াজগুলো তৈরি করে এবং হাতের শেপ আসে সেইভাবে আপনাদের দেখাচ্ছি, যে আলতো করে যদি একটু পেঁয়াজগুলো উঠান এই যে, তাহলেই কিন্তু হাতের শেপটাই যে চলে আসলো। আর আমি যখন ভাজবো তখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব। তো এখন পেঁয়াজগুলো ভাজতে নিয়ে যাচ্ছি, তো দিয়ে দিচ্ছি তেল। আর পেঁয়াজও অবশ্যই চেষ্টা করবেন অনেক তেলের মধ্যে ভাজতে, একদম ডুবো তেল বা অনেক তেল যাতে থাকে এটা একটু খেয়াল রাখবেন। এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পেঁয়াজগুলো ছাড়তে হবে, যে হালকাভাবে একটু প্রেস করব, তাহলে আঙ্গুলের শেপটাও চলে আসবে। তারপর এক এক করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেল কিন্তু মোটামুটি ভালো একটু গরম থাকতে হবে, যে দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু বুদবুদ হচ্ছে, ঠিক এরকম তাপমাত্রায় যখন তেলটা থাকবে তখন পেঁয়াজগুলোকে ছাড়তে হবে, তাহলে পেঁয়াজুর ভিতরটাও খুব ভালোভাবে কুক হবে। তো আশা করছি যে আপনাদের এই ছোট ছোট টিপসগুলো আপনারা মনে রাখবেন, তাহলে দেখবেন দোকানের মতো পেঁয়াজু বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই পেঁয়াজুগুলো না, সত্যি কথা, আমার বাসার সবাই বলছিল কেনা পেঁয়াজুর চাইতেও নাকি অনেক টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, কেনা পেঁয়াজুর থেকেও অনেক মজার। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, চুলার আঁচের ব্যাপারটা একটু বলে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রাখতে হবে। এতে করে দেখবেন যে পেঁয়াজুর যে কালারগুলো সেগুলো অনেক সুন্দর এসেছে, পুড়ে যাচ্ছে না। আর হাই হিটে রাখলে কি হবে, যে উপরে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু কুকড হবে না। দেখেন আমার পেঁয়াজুর কালারগুলো কতটা সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন। তো অনেক টিপস সহকারে আপনাদের বলার বা বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। বাসাতে একবার হলেও এভাবে পেঁয়াজু তৈরি করে দেখবেন, দেখবেন সবাই, বাসার সবাই প্রশংসা করছে। তো এক ব্যাচ পেঁয়াজু কিন্তু ভাজা শেষ, এই যে দেখতেই পাচ্ছেন। এখন বাকি যেই পেঁয়াজুগুলো অবশিষ্ট আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান পেঁয়াজুগুলো, তাহলে একটা এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন। আর বেকিং পাউডারের যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন পেঁয়াজু তৈরি করবেন ঠিক যখন তেলে দিবেন তার 1 মিনিট আগে বেকিং পাউডারটা দিবেন।
আর বেকিং পাউডার যদি না দিতে চান তাহলেও সমস্যা নাই, তাও কিন্তু দেখবেন যে পেঁয়াজ অনেক মুচমুচে হয়েছে। এই যে দেখেন কতটা কুড়মুড়ে হয়েছে। আমি কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করিনি, কিন্তু তারপরেও দেখেন পেঁয়াজ কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আর যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।